আসসালামু আলাইকুম। তো এটা একটি 32 ইঞ্চি স্যামসাং অরিজিনাল টিভি। তো এটা ডিসপ্লে ভাঙা ছিল। এটাতে এক কপের স্যামসাং এর যে ডিসপ্লে থাকে এটা লাগানো ছিল, এই তো পাতা ডিসপ্লেটা ভাঙা ছিল। তো আমাদের কাছে এক কপের ডিসপ্লে নাই, লাগানো হয়েছে বিউই কোম্পানির 2 কপের প্যানেল। এটা ডিসপ্লেটা অনেক ভালো চলে। তো সমস্যাটা হচ্ছে এটা তো পাতা সিস্টেম ছিল, এটা হচ্ছে ক্লিপ সিস্টেম। তো এটা তো আর এখানে বসাতে পারবো না। তো এটা তো বসাতে গেলে এখান থেকে একটা এলবিডিস পাওয়া যায়, এখানে পাতা হয়, এখানে এসে ক্লিপ হয়। তো এটা তো আপাতত নাই আমার কাছে। তো নাই বলে তো কাজ বন্ধ রাখা যাবে না, আমি চাচ্ছি এই তো একটা এলবিডিস রেডি করে রাখছি। এটা এলবিডির যে স্লটটা আছে এখান থেকে তার আমি টেনে দিব। তো দেখা যাক চলে কিনা। কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ, আশা করি চলবে। এই তো তারগুলো লাগানো শেষ করলাম মাত্র, একদম নিখুঁত করে লাগানো হয়েছে। এই তো এখন বোর্ড, এখন টিভি দিতে পাওয়ার দিয়ে দেখি পাওয়ার আসে কিনা। এই তো পাওয়ার দিলাম, এই তো স্মার্ট টিভি চলে আসছে। কিন্তু লক্ষ্য করছেন কিনা, টিভিটি কিন্তু উল্টো আসতেছে। ঠিক আছে, উল্টো আসার মূল কারণ হচ্ছে এটাতে আগে ছিল এক কপের প্যানেল, এখন 2 কপের প্যানেল লাগানো হয়েছে। এই কারণে টিভিটা উল্টো আসতেছে। এই তো লেখাগুলো উল্টা। তো এটাকে লেখাগুলো ঠিক করতে হলে এটাতে সার্ভিসে যেতে হবে। সার্ভিসে গিয়ে ঠিক করে দেখাচ্ছি। এই তো টিভিটা উল্টো করা হয়েছে, এই দেখেন লেখাগুলো স্যামসাং লেখা, টিভিটা উল্টো হয়ে আছে। তো এটা উল্টো ঠিক করতে গেলে এরকম একটা সার্ভিস রিমোট দরকার। তো এটা সাধারণ কোনো ব্যক্তির কাছে এই রিমোটটি পাবেন না, কারণ এই রিমোটটি শুধুমাত্র যারা টেকনিশিয়ান যারা কাজ করে তাদের কাছে এই রিমোটটা পাবেন। তো এটা দিয়ে এই স্যামসাং টিভির সার্ভিসে ঢোকা খুবই সহজ। যেমন এই তো ইনফো ফ্যাক্টরি, এই তো সার্ভিসে ঢুকে গেছে। তো এটা সার্ভিসে অপশনে যাওয়ার পর এই তো এমআরটি অপশন, এখানে আসার পর মিরর অপশন কোথায়। তো এখানে আপনাকে খুঁজে বের করতে হবে এইচবি ফ্লিপ কোথায়। এখানে মিরর লেখা থাকবে না, ঠিক আছে। এখানে এই তো এইচবি ফ্লিপ লেখা থাকবে। এটাকে এর ওকে ওকে অপশনে চাপ দেওয়ার পরে এটাকে অফ করে দিতে হবে। এটা অন আছে, অফ করতে হবে একটু। এই তো অফ হয়েছে। এটা অন থাকে, এটাকে অফ করতে হবে। অফ করার পর এই ফ্যাক্টরি যে অপশনটা আছে এটাতে ব্যাগে আসতে হবে। ব্যাগে আসার পরে আরেকটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে টিভির পাওয়ার অফ করতে হবে। অফ করে আবার অন করলাম। এই তো স্মার্ট লেখা সোজা হয়ে গেছে, এখন আর ছবি উল্টা নেই। তো স্যামসাং এ প্যানেল চেঞ্জ করলে এই একটা সমস্যার সম্মুখীন হতে হয়। যাদের কাছে সার্ভিস রিমোট আছে তাদের জন্য এই প্রবলেমটি রিপেয়ার করা খুবই সহজ। আর যাদের কাছে সার্ভিস রিমোট নাই ওটা দিয়েও করা সম্ভব, একটু ঝামেলা হয় আর কি। এখন টিভিটি 100% ওকে আছে।